তো গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা পড়তে যাব রেসপিরিয়েশন। রেসপিরিয়েশন পড়তে গেলে আমাদেরকে ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য রেসপিরিয়েশন। রেসপিরিয়েশন হচ্ছে একটা সিস্টেম যেটা পাঁচটা ট্রপিক বা পাঁচটা স্টেপ নিয়ে কমপ্লিট হয় পুরো রেসপিরিয়েশন সিস্টেমটা। এরপর যদি বলো যে পাঁচটা সিস্টেম বা পাঁচটা স্টেপস কি, তো পাঁচটা স্টেপস হচ্ছে যে নম্বর ওয়ান ব্রিদিং, নম্বর টু হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাস, নম্বর থ্রি ট্রান্সপোর্ট অফ গ্যাস, নম্বর ফোর তারপরে আবার কিছু গ্যাসের ওই সাম এক্সচেঞ্জ হয় ব্লাড থেকে টিস্যুর মধ্যে, তারপরে সেলুলার রেসপিরেশন যেটা আমরা প্ল্যান্ট ফিজিওলজিতে পড়ি, হোয়াট ইজ দ্য সেলুলার রেসপিরেশন, তো সেখানে পড়ে নেবো ভালো করে। এরপর পুরা এরপর আমরা অনেক জায়গাতে দেখি তোমার ব্রিদিং আর রেসপিরেশন সেম টার্ম, বাট দুটো ডিফারেন্ট টার্ম। রেসপিরেশনের একটা জাস্ট স্টেপ হলো ব্রিদিং। এরপর হোয়াট ইজ দ্য ব্রিদিং এটা আমাদেরকে জানতে হবে। ব্রিদিং হচ্ছে যে দুটা জিনিস নিয়ে গঠিত, ইন্সপিরেশন আর এক্সপাইরেশন। ইন্সপিরেশন মানে কি? ইন্সপিরেশন মানে হচ্ছে যে এটা ইন্সপিরেশন, শ্বাস ছাড়লাম, এটা হচ্ছে ইন্সপিরেশন। ইন্সপিরেশন মানে হচ্ছে আমরা এয়ার থেকে যখন আমাদের এলভিওলাই বা লাংসে হাওয়াটা ভিতরে নিচ্ছি সেটাকে বলে ইন্সপিরেশন। আর এক্সপিরেশন মানে হচ্ছে এই যে লাংস থেকে যে বাইরে হাওয়াটা আমরা ছাড়ছি এটাকে বলা হয় এক্সপিরেশন। এরপর ব্রিদিং পড়তে গেলে আমাদের একটা টপিক সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যে কোনো গ্যাস সবসময় ডিফিউশন হয় হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে, এটা মাস্ট, এটা সব ক্ষেত্রে মানে প্রযোজ্য। সবসময় হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে গ্যাস ডিফিউশন হবে। এরপর এখানে আমাদের এনসিআরটিতে একটা টপিক বা একটা টেবিল আছে যেখানে সব বলে দিচ্ছি বুঝে। তো চলো শুরু করি আমরা রেসপিরেশন। তো আমরা জেনে নিই যে কিভাবে পুরো ব্রিদিংটা চলছে, জাস্ট একটা ডেমো নিচ্ছি এখান থেকে। ওকে, ফার্স্ট অফ অল O2 ভিতরে যাচ্ছে, CO2 বাইরে যাচ্ছে, তার একটা ছবি আমরা এঁকে নিয়েছি। এরপর O2 ফার্স্ট এয়ারে ছিল, এয়ার থেকে কোথায় ঢুকলো? এয়ার থেকে লাংসে ঢুকলো, ঠিক আছে, এলভিওলাই বা লাংসে ঢুকলো। এলভিওলাই বা লাংস, এলভিওলাই বা লাংসে এলো। লাংস থেকে কোথায় যাচ্ছে? লাংস থেকে যাচ্ছে ব্লাডে, ব্লাড থেকে টিস্যুতে যাচ্ছে, ব্লাড যাচ্ছে, ব্লাড থেকে টিস্যু, ব্লাড থেকে টিস্যুতে যাচ্ছে। এরপর সেম CO2 টিস্যু, টিস্যু থেকে ব্লাড, ব্লাড থেকে এলভিওলাই, এলভিওলাই থেকে এয়ারে বেরিয়ে যাচ্ছে। তো সেটা আমরা এই দিকটাতে লিখে দেবো, টিস্যু, ব্লাড, এলভিওলাই বা লাংস, এয়ার। ওকে, এরপর আমাদেরকে জানতে হবে যে কারণ কি এয়ার থেকে যে লাংসে ঢুকছে সেটা কারণ কি। আমি এক্ষুনি বললাম না যে এয়ার বা যে কোনো গ্যাস সবসময় হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে ঢুকছে। সুতরাং এখানে আমাদেরকে কি জানতে হবে যে বাইরে হাই প্রেসার ছিল সেজন্য ভিতরে ঢুকছে। সুতরাং এই যে আমি যদি পুরা এটা দেখাই, O2 বাইরের থেকে ভেতরে ঢুকছে, এখানে হাই প্রেসার কাজ ছিল, হাই প্রেসার ছিল এয়ারের, আর সব থেকে লো প্রেসার হবে টিস্যুর। সুতরাং এয়ারের ম্যাক্সিমাম প্রেসার, ম্যাক্সিমাম পার্সিয়াল প্রেসার, ম্যাক্সিমাম পার্সিয়াল প্রেসার এয়ার হবে, এবং টিস্যুর মিনিমাম পার্সিয়াল প্রেসার। এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে আমাদের, মিনিমাম পার্সিয়াল প্রেসার, মিনিমাম পিপি। এরপর CO2 আমাদের টিস্যু থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, অ্যালভিওলাই দিয়ে এয়ারে বেরিয়ে যাচ্ছে। আলটিমেট কি দাঁড়াচ্ছে? আলটিমেট ম্যাক্সিমাম প্রেসার CO2 কোথায় থাকবে? টিস্যুতে থাকবে, আর মিনিমাম প্রেসার এয়ারে থাকবে, সেজন্য বেশি থেকে কমের দিকে বেরিয়ে যাচ্ছে। সুতরাং ম্যাক্সিমাম পার্সিয়াল প্রেসার টিস্যুতে আর মিনিমাম পার্সিয়াল প্রেসার এয়ারে, সেজন্য কম থেকে মানে কমের দিকে চলে যাচ্ছে বেশির থেকে। ওকে, এতটা অবধি ক্লিয়ার?
এরপর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এর একটা ভ্যালুর মানে সেখানে ভ্যালু দেওয়া আছে বিভিন্ন, এই ভ্যালুগুলো আমাদেরকে এনসিআরটি পড়ে মনে রাখতে হবে। এখান থেকে তাহলে O2 এইটাকে ঢুকলো, CO2 বেরিয়ে গেল, CO2 বেরিয়ে গেল। এইটা পুরো রেসপিরেশনের একটা ডেমো, পুরো রেসপিরেশন সিস্টেম বা রেসপিরেশনটা কিভাবে হচ্ছে। এয়ার থেকে O2 এলভিওলাইতে এলো, এলভিওলাই থেকে O2 ব্লাডে গেল, ব্লাড থেকে O2 টিস্যুতে গেল, টিস্যু থেকে এখানে সেলুলার রেসপিরেশন হলো, সেলুলার রেসপিরেশন থেকে O2 CO2 বেরিয়ে এলো, টিস্যুর CO2 ব্লাডে যাচ্ছে, ব্লাড থেকে এলভিওলাইতে যাচ্ছে, এলভিওলাই থেকে এয়ারে বেরিয়ে চলে যাচ্ছে। ওকে, এতটা অবধি ক্লিয়ার। এরপর আমাদেরকে জানতে হবে এই যে এক একটা, এই যে এয়ার থেকে অ্যালভিওলাইতে এলো, এলভিওলাই থেকে এয়ারে বেরিয়ে গেল, এই যে একটা, এই যে পুরো সিস্টেমটা, এইটাকে বলা হয় ব্রিদিং। এই যে এই মানে এই পার্টটাকে, এটাকে বলা হয় ব্রিদিং। এটাকে বলা হয় ব্রিদিং। এরপর আমি একটু আগে বললাম না যে ব্রিদিং এর দুটো জিনিস আছে, ইন্সপিরেশন আর এক্সপিরেশন। ইন্সপিরেশন কোনটা, এক্সপিরেশন কোনটা, এরপর বোঝাচ্ছি। দেখো, এয়ার থেকে যে এলভিওলাইতে O2 এলো, এইটাকে বলা হয় ইন্সপিরেশন, ইট ইজ কল্ড ইন্সপিরেশন, জাস্ট আইএনসপি লিখে দিয়েছি। আর এটাকে বলা হয় এক্সপাইরেশন। এইটা ইন্সপিরেশন, এইটা এক্সপাইরেশন, পুরো হোল সিস্টেমটাকে বলা হয় ব্রিদিং। এরপর বললাম না যে প্রথমে ব্রিদিং হয়, তারপরে এক্সচেঞ্জ অফ গ্যাস হয়। এক্সচেঞ্জ অফ গ্যাস কাদের মধ্যে হয়? এক্সচেঞ্জ অফ গ্যাস হয় এলভিওলাই, মানে এটা জাস্ট, এটা ব্রিদিং হলো, এইখানটাকে বলা হয় এক্সচেঞ্জ অফ গ্যাস। এক্সচেঞ্জ অফ গ্যাস তাহলে কাদের মধ্যে হচ্ছে? ব্লাড থেকে এলভিওলাই। প্রথমে পুরো সিস্টেমটা দেখো, এলভিওলাই ব্লাডকে O2 দিচ্ছে, ব্লাড এলভিওলাইকে CO2 দিচ্ছে। কি হচ্ছে? এক্সচেঞ্জ, মানে সে আমাকে কিছু দিল, তার বদলে আমি তাকে কিছু দিলাম, এক্সচেঞ্জ করে নিলাম আমরা। তাহলে এখানে কে কাকে কি দিল? এলভিওলাই ব্লাডকে দিল O2, আর ব্লাড এলভিওলাইকে দিল CO2। সেই জন্য এই প্রসেসটার নাম বলা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাস। ঠিক আছে। তারপরে তারপরে যে প্রসেসটা, সেটা ট্রান্সপোর্ট অফ গ্যাস। ট্রান্সপোর্ট মানে পরিবর্তন করছি, বা তাকে আমি দিয়ে দিলাম, এরকম একটা ব্যাপার। এখানে কি দেওয়ার কথা বলছে? ব্লাড টিস্যুকে O2 দিচ্ছে, টিস্যু ব্লাডে কি ট্রান্সফার করছে? কার্বন ডাই অক্সাইড। এটাকে বলা হয় ট্রান্সপোর্ট অফ গ্যাস। ট্রান্সপোর্ট অফ গ্যাস। এরপর এখানে কিছু মানে গ্যাসের এক্সচেঞ্জ হয়, ট্রান্সপোর্টের সাথে সাথে কিছু গ্যাসেরও এক্সচেঞ্জ হয়ে যায় ব্লাড আর টিস্যুর মধ্যে। সেই জন্য ওটা 4 নাম্বার স্টেপ হয়ে গেছে। এখানে সাম এক্সচেঞ্জ অফ গ্যাস বিটুইন এই যে ব্লাড আর টিস্যুর মধ্যে হয় এটা। ঠিক আছে। এরপর এখানে যে প্রসেসটা ঘটে, O2 কাজে লাগায়, O2 সেলুলার রেসপিরেশনে টেক পার্ট নিয়ে CO2 বের করছে। অন্তিম এটা হচ্ছে সেলুলার রেসপিরেশন। রেসপিরেশন। তাহলে আমরা এতক্ষণে কি কি পড়লাম? রেসপিরেশন, ব্রিদিং এর মধ্যে ডিফারেন্স বুঝলাম। রেসপিরেশন এর একটা পার্ট হচ্ছে ব্রিদিং। ব্রিদিং কি? ইন্সপিরেশন আর এক্সপাইরেশনের দুটাকে একসাথে ব্রিদিং বলছে। তারপরে এলভিওলাই আর ব্লাডের মধ্যে এলভিওলাই ব্লাডকে O2 দিচ্ছে, ব্লাড এলভিওলাইকে CO2 দিচ্ছে, এক্সচেঞ্জ অফ গ্যাস নামে এটাকে আমরা জানছি। এরপর ব্লাড টিস্যুকে O2 দিচ্ছে, টিস্যু ব্লাডে CO2 ট্রান্সফার করছে। সেজন্য এইখানটাকে বলা হয় ট্রান্সপোর্ট অফ গ্যাস। এবং এই ট্রান্সপোর্ট অফ গ্যাস যখন এই প্রসেসটা চলছে,
তখন কিছু গ্যাসের এক্সচেঞ্জ হয়ে যায় এদের মধ্যে, মানে কিছু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, সেই জন্য এখানে সাম এক্সচেঞ্জ অফ গ্যাস। তারপর সেলুলার রেসপিরেশনে টেক পার্ট করছে অক্সিজেন, CO2 বেরিয়ে যাচ্ছে। ওকে, পুরাটা ক্লিয়ার? তাহলে এখানে পয়েন্ট অফ ভিউ মানে যেগুলো আমাদেরকে মনে রাখা দরকার, এখানে ম্যাক্সিমাম পার্সিয়াল প্রেসার, টিস্যুতে মিনিমাম পার্সিয়াল প্রেসার অক্সিজেনের, CO2 টিস্যুতে ম্যাক্সিমাম পার্সিয়াল প্রেসার, এয়ারে মিনিমাম পার্সিয়াল প্রেসার। কারণ কি আমরা সব জানি যে যেখান থেকে যাচ্ছে সেখানে ম্যাক্সিমাম পার্সিয়াল প্রেসার, আর যেখানে যাচ্ছে সেখানে মিনিমাম পার্সিয়াল প্রেসার। যেখান থেকে যাচ্ছে মানে যে এয়ার থেকে ভিতরে যাচ্ছে এয়ারে ম্যাক্সিমাম, যেখানে যাচ্ছে সেখানে মিনিমাম। টিস্যু থেকে যাচ্ছে ম্যাক্সিমাম, এয়ারে যাচ্ছে মিনিমাম। ওকে, এতটা অবধি ক্লিয়ার? এরপর এনসিআরটিতে যে একটা টেবিল আছে সেটা আমি এঁকে দেখাচ্ছি। ওকে, এরপর যেটা দেখাবো বললাম সেটা হচ্ছে যে এনসিআরটিতে যে একটা ছক আছে সেখানে হচ্ছে O2 আর CO2 প্রেসার দেওয়া আছে প্রত্যেকটা ওয়াইজ। এরপর আমরা জাস্ট একটু আগেই পড়লাম O2 কোত্থেকে কোথায় আসছে, O2 এয়ার থেকে টিস্যুতে আসছে, মানে এয়ারে সব থেকে বেশি হবে, টিস্যুতে সব থেকে কম হবে। সেই অনুযায়ী এখানে একটা দেওয়া ছিল 159 ছিল এয়ারে, এলভিওলাইতে ওই সামথিং 104 হবে, আর 95 বাকি দুটো 40-40 ছিল। এলভিওলাইতে 104, অক্সিজেনেটেড ব্লাডে 95, আর ডিঅক্সিজেনেটেড ব্লাড আর টিস্যুতে 40-40 ছিল। ওকে, এরপর এই ভ্যালুগুলো যদি বলো মনে রাখবো কি করে, এই ভ্যালুগুলো মনে রাখা বলতে আমরা তো এইটা জানি যে এয়ার থেকে যত টিস্যুতে যাব অক্সিজেনের পার্সিয়াল প্রেসার তত কমতে থাকবে। ওকে, সুতরাং এই সিকোয়েন্সটা আমরা মনে রাখবো যে এখান থেকে এখানে এলে কমতে থাকবে, এরপর এক্স্যাক্টলি কত কমবে ওটা একটু রাটটা মারতে হবে, ঠিক আছে? এরপর CO2 ক্ষেত্রে আমরা কি জানি, টিস্যু থেকে যত এয়ারের দিকে যাব তত বাড়তে থাকবে, সুতরাং আমরা টিস্যু থেকে শুরু করব। এরপর একটা কথা মনে রাখবে, এখানে 45 থেকে শুরু হয়, 45, 45, 40, 40, 03, এটা মনে রাখা জলবাদ। 45, 45, 40, 40, 0.3, জাস্ট এইটা আমরা মনে রেখে দেবো, মানে একটা ছক। ওকে, এরপর আমরা পড়বো এরপর ব্রিদিংটা পড়বো। হোয়াট ইজ দ্য ব্রিদিং জানি, উপরটাকে বলা হয় অ্যান্টেরিয়র পার্ট, নিচটাকে বলা হয় পোস্টেরিয়র পার্ট, সামনের দিকটাকে বলা হয় ভেন্ট্রাল পার্ট, পিছন দিকটাকে বলা হয় ডরসাল পার্ট। এটা তো আমরা জানি। এই যে ডায়াফ্রাম বললাম, উপরটাকে বলা হয় থোরাসিক, নিচটাকে বলা হয় অ্যাবডোমেন। এটা কেমন শেপের হয়, এটা ডোম শেপের হয়, ডোম শেপ, ঠিক আছে? ওকে, তাহলে কি হলো, 2 টাইপ অফ মাসেলস এখানে ইনভলভ থাকে, 2 টাইপ অফ মাসেল। ডায়াফ্রাম, একটা হচ্ছে ডায়াফ্রাম আর হচ্ছে ইন্টারকস্টিয়াল মাসেল। আমি শর্টে লিখে দিচ্ছি, ঠিক আছে? লিখেই দিচ্ছি। ইন্টারকস্টিয়াল মাসেল, ইন্টারকস্টিয়াল মাসেল হচ্ছে আমাদের এই যে রিবস আছে না, এই রিবসের মাঝে থাকে। এমনকি ইন্টারকস্টিয়াল মাসেল দু রকমের হয়, ইন্টারনাল হয় আর এক্সটার্নাল হয়। এখানে কোনটা টেক পার্ট করবে, এখানে টেক পার্ট করবে এক্সটার্নাল ইন্টারকস্টিয়াল মাসেলস। ওকে, মেনলি এক্সটার্নাল ইন্টারকস্টিয়াল মাসেলস। ওকে, এরপর হচ্ছে যে এরপর ব্রিদিং কি পড়লাম, ব্রিদিংয়ের কত রকমের মাসেলস থাকে পড়লাম, বা ব্রিদিংয়ের দুটো পার্ট আমরা ডিটেলসে পড়বো, ইন্সপিরেশন আর এক্সপাইরেশন। তো ওকে, ইন্সপিরেশন পড়বো। ইন্সপিরেশনে কি হওয়া দরকার, মানে ফার্স্ট ক্রাইটেরিয়া, ইন্সপিরেশনে দরকার অ্যাটমসফিয়ারিক প্রেসার ज़्यादा লাগবে। কার থেকে ज़्यादा লাগবে, ইন্ট্রাপালমোনারি প্রেসার, মানে আমাদের লাংসের প্রেসারের থেকে। ওকে,
ইন্ট্রাপালমোনারি প্রেসার। ওকে, ব্রিদিং এর ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে অ্যাটমসফিয়ারিক প্রেসার বেশি লাগবে। কার থেকে বেশি লাগবে? ইন্ট্রাপালমোনারি প্রেসারের থেকে। ওকে, এরপর আমরা পুরোটা বুঝে নিই। ইন্সপিরেশনে ফার্স্ট অফ অল কি হচ্ছিল, এটা যদি আমাদের লাংস হয়, ছবি জাস্ট ছবি, এটা যদি আমাদের লাংস হয়, O2 ভিতরে যাচ্ছিল, এবার O2 ভিতরে যাওয়ার জন্য কি লাগবে? ইন্ট্রাপালমোনারি প্রেসার। ওকে, ইন্ট্রাপালমোনারি প্রেসার কম হওয়া লাগবে। এরপর আমরা ফিজিক্সে একটা জিনিস পড়েছি, এই জিনিসটা ফিজিক্সে এই জিনিসটা পড়েছিলাম তখন, মানে এটার দ্বারা আমরা কি জানি যে প্রেসার যদি বাড়াতে হয় তাহলে আমাদেরকে ভলিউম কমাতে হবে, আর প্রেসার কমাতে হলে ভলিউম বাড়াতে হবে। সুতরাং আমরা আমাদের লাংসের কি করতে হবে, প্রেসার কি করতে হবে, ইন্ট্রাপালমোনারি প্রেসার ঘাটতে হবে, কমাতে হবে, সেজন্য ভলিউম বাড়াতে হবে। সুতরাং ভলিউম কিভাবে বাড়াতে হয় বা ভলিউম কিভাবে বাড়ে সেটা এখন দেখে নেব। এটা যদি ডায়াফ্রাম হয়, ডোম শেপের হয়, মানে জাস্ট এরকম হবে। জাস্ট এরকম। তাহলে এইটা ডায়াফ্রাম, আমার এটা ডায়াফ্রাম হলো। তারপর হচ্ছে এইটা এক্সটার্নাল ইন্টারকোস্টিয়াল মাসেল, ওকে। এটা হচ্ছে থোরাসিক পার্ট, ওকে। এরপর জাস্ট এই জায়গাটার ভলিউম বাড়াতে হবে। কি জন্য ভলিউম বাড়াতে হবে? প্রেসার কমানোর জন্য। তাহলে এইটার ভলিউম বাড়ানোর জন্য কটা উপায় আছে? দুটা উপায় আছে। ডায়াফ্রাম এই শেপ থেকে একদম ফ্ল্যাট শেপে চলে আসতে পারে, ওকে। ডায়াফ্রাম ফ্ল্যাট হতে পারে, ডায়াফ্রাম ফ্ল্যাট হতে পারে। নম্বর 2 কি হতে পারে? এক্সটার্নাল ইন্টারকোস্টিয়াল মাসেলস এর এই যে জায়গাটা আছে, জাস্ট এইটা ডরসালি এবং মানে এখানে বায়োলজিক্যাল টার্মে বলেই দিই, এই যে ডায়াফ্রামটা থাকে এটা হচ্ছে তোমার অ্যান্টিরো পস্টেরিয়র, মানে উপর নিচে অ্যান্টিরো পস্টেরিয়র বাড়ে, এবং এই যে এক্সটার্নাল ইন্টারকোস্টিয়াল মাসেলস আছে এটা হচ্ছে ডরসোভেন্ট্রালি বাড়ে। এইটা এভাবে বাড়ছে, ঠিক আছে, মানে এভাবে বাড়ছে, মানে এটা নিচের দিকে আছে, ফ্ল্যাট হচ্ছে এই অ্যান্টেরিয়র পস্টেরিয়র, আর এইটা হচ্ছে ডরসোভেন্ট্রাল, মানে সামনে পিছনে বাড়ে, যে কারণে এটার ভলিউমটা বাড়ে। আলটিমেটলি লাংসের মানে এই ভলিউমটা পুরো এই যে ডট 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 দিয়ে যে ভলিউমটা বুঝিয়েছি এটা বোঝালো। ভলিউম বাড়লো কি হলো? প্রেসার কমলো, আরামসে ওটা ভিতরে ঢুকবে, ভিতরে চলে আসবে। তাহলে কি জানো, ইন্সপাইরেশনে কি হলো? ইন্সপাইরেশনে দুটা জিনিসের ভলিউম বাড়লো, ডায়াফ্রাম আর এক্সটার্নাল ইন্টারকোস্টিয়াল মাসেলস। এটার কেমন বাড়লো? অ্যান্টেরিয়র পস্টেরিয়র, আর ডরসোভেন্ট্রালি। ডরসোভেন্ট্রালি বাড়লো। এই যে দুটা, মানে এই যে দুটা
ভলিউম বাড়লো, দুটো ভলিউম বাড়ার ফলে আলটিমেট কি হলো? থোরাসিক ভলিউম বাড়লো। থোরাসিক ভলিউম বাড়লো, থোরাসিক ভলিউম বাড়লো, থোরাসিক ভলিউম বাড়ার ফলে কি হলো? থোরাসিক ভলিউম বাড়ার ফলে যেটা হলো যে ইন্ট্রাপালমোনারি যে প্রেসার সেটা ঘাটলো। ইন্ট্রাপালমোনারি প্রেসার কমলো। আর আমরা একটু আগে ওইটাই বললাম যে আমরা ইন্ট্রাপালমোনারি প্রেসার ঘাটাতে চাই বা কমাতে চাই। তাহলে আলটিমেট আরেকবার পুরাটা বলে দিচ্ছি এই ছবির উপরে। আমার যে এক্সটার্নাল ইন্টারকস্টিয়ালস মাসেলস ছিল সেটা ডরসোভেন্ট্রালি বাড়লো, ফলে এখানে লাংসের আয়তন বা ভলিউম বাড়লো। ডায়াফ্রাম ডোম শেপ থেকে, এটা ডোম শেপে ছিল, ডোম শেপ থেকে জাস্ট ডোম ছিল ফ্ল্যাট হয়ে গেল, ডোম ছিল ফ্ল্যাট হয়ে গেল, বাড়লো ভলিউম বাড়লো। ইন্সপিরেশন ডায়াফ্রাম অ্যান্টেরোপোস্টেরিয়র বাড়লো, এক্সটার্নাল ইন্টারকোস্টিয়ালস মাসেল ডরসোভেন্ট্রালি বাড়লো। আলটিমেট কি হলো? আলটিমেট থোরাসিক ভলিউম বাড়লো। থোরাসিক ভলিউম বাড়ার ফলে কি হলো? ইন্ট্রাপালমোনারি প্রেসার ঘটে গেল। তাহলে কি হবে? এরপর এয়ার থেকে অ্যালভিওলাইতে সুন্দর চলে আসবে হাওয়া বা এয়ার, ওকে, অক্সিজেন চলে আসবে। এরপর এক্সপাইরেশন বুঝে নেব। ওকে, আমরা ইন্সপাইরেশন পড়ে নিয়েছি, এরপর এক্সপাইরেশন পড়ব। এক্সপাইরেশনে কি বললাম? যে অ্যাটমসফিয়ারিক প্রেসার কম হবে, ইন্ট্রাপালমোনারি প্রেসারই ज़्यादा হবে, বেশি হবে। ঠিক আছে, লিখে নিয়েছি ইন্ট্রাপালমোনারি প্রেসার বেশি, অ্যাটমসফিয়ারিক প্রেসার কম। এরপর এক্সপাইরেশনে আলটিমেট জিনিসটা কি? আলটিমেট জিনিসটা আমাদের লাংস থেকে CO2 এয়ারে বের করতে হবে। তাই ইন্ট্রাপালমোনারি প্রেসার আমাদের কি করতে হবে? বেশি বেশি করতে হবে, আর এখানে প্রেসার কম করতে হবে এয়ারে। যে কারণে বেশি থেকে কমের দিকে যাবে, মানে লাংস বা অ্যালভিওলাই থেকে এয়ারের দিকে যাবে। ওকে, এরপর কিভাবে বেশি হচ্ছে তোর ইন্টারপালমোনারি প্রেসার সেটা দেখে নিচ্ছি, চলো। এখন একটা নর্মাল ছবি আঁকছি আমি, ঠিক আছে? এটা ডায়াফ্রাম ছিল, এটা এক্সটার্নাল ইন্টারকস্টিয়ালস মাসেলস ছিল, ঠিক আছে? এটা আমি এটা দেখাচ্ছি, মানে তোর লাস্ট স্টেজে ইন্সপাইরেশনে কেমন ছিল জিনিসটা, ঠিক আছে? জাস্ট এরকম ছিল, এরকম টাইপের। এটা ডায়াফ্রাম, এটা এক্সটার্নাল ইন্টারকস্টিয়ালস মাসেলস ছিল। এরপর এইটা যে ফ্ল্যাট হয়েছিল এটা আবার ডোম শেপে ঘুরে যাবে, এগুলো আবার ঘুরে আগের শেপে ফিরে আসবে। জাস্ট এইটা হয়ে যাবে। ভলিউম কমে গেল, প্রেসার বেড়ে যাবে, CO2 বাইরে চলে যাবে। জাস্ট এই জিনিসটা এনসেটের ভাষায় যদি আমি বলি তাহলে রিল্যাক্সেশন অফ ডায়াফ্রাম হবে, আর ইন্টারকস্টিয়াল মাসেলসগুলো রিবসের ইনওয়ার্ডে চলে আসবে। ইনওয়ার্ডস অফ রিবস, ঠিক আছে? দিলে কি হবে? থোরাসিক ভলিউম কমবে, থোরাসিক ভলিউম যত কমবে প্রেসার বাড়বে, নর্মাল ব্যাপার। ইন্টারকস্টিয়ালস প্রেসার, সরি, ইন্ট্রাপালমোনারি প্রেসার বাড়বে, ইন্ট্রাপালমোনারি প্রেসার বাড়বে, দিলে CO2 এখানে ছিল, বাইরে বেরিয়ে যাবে। এটা এক্সপাইরেশন। ওকে, টপিক খতম আজকের মতো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম আরও টপিক নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। পড়ানোটা যদি ভালো লাগে থাকে কমেন্ট করতে পারো।